বিদ্যুতের ছোবলে চাঞ্চল্য তেলিয়ামুড়ায়, গুরুতর আহত দুই যুবক। অভিযোগ উঠছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির দিকেই। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইফরমা এলাকায়। রাত প্রায় ৯টা নাগাদ চাকমাঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হন দুই যুবক। আহতদের নাম সেন্টু দেববর্মা, বয়স ৩৬ এবং বিশ্বজিৎ দেববর্মা, বয়স ৩১। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে দীর্ঘদিন ধরে বেপরোয়া অবস্থায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে লুটিয়ে পড়েন তারা। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ দপ্তর ট্রান্সফরমারের চারপাশে কোনো ধরনের ব্যারিকেড দেয়নি। এরই ফাঁকেই এদিন ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ট্রান্সফরমারের পাশে জল জমে থাকায় ওই মুহূর্তে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে চারপাশে। প্রাণের ঝুঁকি নিয়ে এক পথচারী বাঁশ দিয়ে মেরে সেন্টু দেববর্মাকে সংস্পর্শ থেকে আলাদা করেন। দুজন লাগিয়ে রয়েছে, তাহলে বাস দিয়ে বাড়ি দিয়েছে। একজন ওই দলে আমার ছেলে, এটা উড়ে গেছে গা, তাহলে ইটারে সোসাইটি বাস দিয়ে সোসাইটি আর কি বাড়ি দিয়ে একটা দিয়ে তোপটা আছে দিয়ে দিতে দিয়ে। কি নাম তারা? সেন্টু আর বিশ্বজিৎ দেববর্মা। কোনানে বাড়ি? চাকমা তুই মধু। বয়স কত হইব তারা? 28 30 সেন্টু 30 আর আমার ছেলে 28। তারা কি করতেছিল এদিকে? এমনি ঘুরতে গেছে আর কি। তো কিটা এখানে কি গ্যাং আছে? গ্যাং একদম রাস্তা লাগাই না, একদম দেখে রাস্তা লাগাই। এটা ব্যারিকেড দেওয়া না আসলো নি? এমনি খোলা খোলা, একদম খোলা। ওই তো আবার বাস দিয়ে হচ্ছে জাপারিং আছে না, কারেন্ট জাপারিং এটা দিয়ে লাগাই না, কারেন্ট ডিপার্টমেন্ট ছুটি করেন এটা। কমপ্লেন দিছি নি? অনেক কমপ্লেন দিছে কারেন্ট ডিপার্টমেন্ট জানা। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ।